কাটুম কুটুম শিল্পীর হাতে জীবন্ত মরা গাছের গুড়ি। নিজের প্রতিভার উপর আস্থা রেখে জীবন অতিবাহিত করে বিশ্ব দরবারে শিল্পকে মেলে ধরতে পারার অনন্য নজির বনমালী সরকার। ভয়াল তিস্তা নদীতে ভেসে আসা বিভিন্ন গাছের গুড়ি এবং শিকড় এই শিল্পীর হাতে ছোঁয়া পেয়ে পাড়ি দিয়েছে দেশ বিদেশ সর্বত্রই। জলপাইগুড়ি শহরের সেনপাড়ার বাসিন্দা এই কাটুম কুটুম শিল্পীর নাম ছড়িয়ে পড়েছে এশিয়া থেকে ইউরোপ সহ বিশ্বজুড়ে। তিস্তার বাঁধ লাগোয়া বাড়ি বনমালী সরকারের। পেটের দায়ে কাঠ লোহার কাজ করতেন তিনি, কিন্তু কথায় রয়েছে না, প্রতিভাকে কে লুকিয়ে রাখতে পারে। নদীতে ভেসে আসা গাছের গুড়ি, ডাল এবং শিকড়ের দিকে তাকিয়ে অবসর সময় বিভিন্ন চিত্র খুঁজে পেতেন তিনি। কখনো নারীর লাস্যময়ী রূপ, কখনো বা গজমুখের আকৃতি। এইভাবেই একদিন নদী থেকে গুড়ি তুলে তাকে আকৃতি দেওয়ার চেষ্টা শুরু করলেন। তারপর থেকেই তার হাত থেকে বেরোতে থাকে একের পর এক অদ্ভুত সব সৃষ্টি। তার হাতের ছোঁয়াতে প্রাণ পায় ওই মরা কাঠগুলো। তার বাড়ি দূর থেকে চেনা খুবই সহজ। বাড়িটিকে মৃত গাছের সংরক্ষণ কেন্দ্র বললেও ভুল বলা হবে না। দীর্ঘ 3 দশক ধরে নিজের বাড়িতে বসে এই শিল্পকর্ম করে চলেছেন তিনি। শোপিস হোক কিংবা সেন্টার টেবিল, টি টেবিল অথবা বসার সোফা, সবই তৈরি করছেন তিস্তা থেকে ভেসে আসা গাছের গুড়ি, শিকড় দিয়ে। তার কাছে এই কাটুম কুটুম শিল্পকলা শিখতে একসময় অনেকে আসতেন। তার কাজের প্রদর্শনী দেখেছে ভারতের অনেক শহরও। তার শিল্প এবং পরিচয় গোটা বিশ্বে সাড়া ফেললেও কোথাও যেন অতৃপ্ত এই শিল্পী। তার কথায় এই শিল্পের পেছনে অনেক পরিশ্রম ও বলিদান রয়েছে। আমার তৈরি কাটুম কুটুম শিল্প সামগ্রী ছড়িয়ে পড়েছে ইতালি, জার্মান, আফগানিস্তান, আমেরিকা, পাকিস্তান পর্যন্ত। কিন্তু নিজের দেশের ক্ষেত্রে এই শিল্পের প্রসার সেভাবে হয়নি। নিজের ছেলে বিশ্বজিৎ এবং জ্যোতিকে হাতে ধরে এই শিল্প শিখিয়ে যাচ্ছেন তিনি। কাটুম কুটুম শিল্প নিজের হাতে শিখছেন জ্যোতি সরকার। তার তৈরি আসবাব ঠাঁই পেয়েছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন সরকারি দফতর এবং বিলাসবহুল রিসর্টেও। জ্যোতির কথায় কাটুম কুটুম শিল্পের অনেক চাহিদা সারা বিশ্বে, কিন্তু আমাদের এখানে সেভাবে কেউ এই শিল্পের কদর করে না। রেডিমেড কিনতে অভ্যস্ত হয়ে যাচ্ছে অনেকে। এই শিল্পকলার পূর্ণাঙ্গ রূপ দেওয়াটা সময় সাপেক্ষ, এতে ধৈর্যের দরকার। আমি এবং দাদা চেষ্টা করছি এই শিল্পকে আরো বেশি ছড়াতে। আশা করি একদিন পারবো। জীবের আকৃতি, সে পশু পাখি অথবা যে কোনো হিংসাত্মক জীবের আকৃতি বা মানুষের আকৃতি, এই ধরনের বিভিন্ন ধরনের আকৃতি ন্যাচারালি তৈরি করা হয়। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।